এ কি ম্যাডাম, আপনি একা একা কোথায় যাচ্ছেন? আর আপনার গাড়ি কোথায়? গাড়িটা ছিল, হঠাৎ করে নষ্ট হয়ে গেছে। ড্রাইভার মেকানিকের কাছে নিয়ে গেছে। কিছু করার নেই, আমাকে একাই যেতে হচ্ছে। ও আচ্ছা, সমস্যা নেই ম্যাডাম, আপনার জন্য অন্য গাড়ি ডেকে দেবো। না না, ঠিক আছে, আমার হেঁটে যেতে ভালোই লাগছে। তুমি যদি চাও আমাকে সঙ্গ দিতে পারো। শিওর ম্যাডাম, তা তো অবশ্যই ম্যাডাম, চলুন আপনাকে পৌঁছে দিয়ে আসি। কিন্তু ম্যাডাম একটা কথা বলবো প্লিজ, আপনি না কাইন্ডলি আমার সাইকেলে বসুন, আমি আপনাকে টেনে টেনে নিয়ে যাই। আপনি ম্যাডাম হয়ে হেঁটে যাচ্ছেন, এই ব্যাপারটা দেখতে মোটেও ভালো লাগছে না। না ঠিক আছে, সমস্যা নেই। না না ম্যাডাম, সমস্যা হবে না, আপনি বসুন প্লিজ। কি ব্যাপার, আজকে অফিসে যাওনি? কথা বলছো না যে, কি হলো? সরি ম্যাডাম, কি বলছিলেন? বললাম আজকে অফিসে যাওনি যে। না ম্যাডাম, বাবা আল্লাহর রহমতে কিছুটা সুস্থ হয়েছে, তো এখন থেকে বাবাই যাবে। তাতে কি হয়েছে? বাবা অসুস্থ থাকলে অফিসে যাবে, না হলে যাবে না। মাঝে মাঝে অফিসে এসো। আচ্ছা ঠিক আছে ম্যাডাম। তুমি আমাকে আর ম্যাডাম বলবে না। কেন? আমার নাম অবন্তী, অবন্তী বলে বলবে। না না ম্যাডাম, ছি ছি, এসব কি বলছেন? আপনি হচ্ছেন আমার ম্যাডাম মানুষ, আপনাকে আমি কিভাবে নাম ধরে? আমরা তো সমবয়সী, তাহলে তো বলতেই পারি, তাই না? আচ্ছা ঠিক আছে ম্যাডাম। আবার ম্যাডাম? ম্যাডাম, এই যে আমাদের এই ফরম্যাটে বার্ষিক হিসাবে চার্ট করা হয়, যাতে নেট প্রফিটটা ঠিক মতো বোঝায়। আচ্ছা স্যার, একটা কথা ছিল। জি বলেন। সামনের মাসে আমার ছেলের পরীক্ষার ফির জন্য টাকা লাগবে। আমাকে কি অগ্রিম কিছু টাকা দেওয়া যাবে? চাচা, কোনো টাকা পয়সা হবে না, জান। চাচা দাঁড়ান, আপনার কত টাকা লাগবে? 6,000 টাকা। আচ্ছা বন্ধু, তুই যে মেয়েটার কথা বললি, মেয়েটা মনে হয় দেখতে অনেক সুন্দর, তাই না? এক্সকিউজ মি। বন্ধু, আমার মনে হচ্ছে মেয়েটা তোকে ডাকছে। হঠাৎ তুই এখানে? তুই ধর, আমি আসছি, দাঁড়া। কি ব্যাপার ম্যাডাম, হঠাৎ আপনি এখানে? আবার ম্যাডাম? সরি, মানে হঠাৎ তুমি এখানে? এমনি একটু ঘুরতে এসেছিলাম, দেখি তুমি এখানে চা খাচ্ছ, তাই ডাক দিলাম। আচ্ছা হ্যাঁ হ্যাঁ, চলো চা খাই একসাথে। হুম, আজকে চা খাওয়ার মুড নেই। আচ্ছা তোমার কি সময় হবে? চলো না একটু ওদিকটা ঘুরে আসি। হ্যাঁ ফ্রি আছি, যাওয়া তো যাই। আচ্ছা এসান, আমি তো আসতেছি, তুই বস। তুমি জানলে কিভাবে? আমি সব জানি। কিভাবে জানবো? আচ্ছা বুঝতে পেরেছি, অফিসে গিয়েছিলে, বাবা হয়তো বলেছে, তাই না? হ্যাঁ, তোমাকে কত করে বললাম যে অফিসে যাও না কেন? এক্সামের জন্য স্টাডি নিয়ে অনেক চাপে ছিলাম, তাই খুব একটা আশা হয়নি। এখন থেকে মাঝে মধ্যে হয়তো আশা হবে। সত্যি? হুম। প্রমিস করো। আচ্ছা প্রমিস করল। ময়না, আমার সাথে একটু ডান্স কর না প্লিজ। আমি না না আপা, আমি পারবো না। আরে এটা তো তোর স্টেজে নাচতে বলছি না, এখন একটু আমার সাথে প্র্যাকটিস কর। না আপা, আমার শরম করে। ভাই, আমার ভার্সিটির প্রোগ্রাম, একটু হেল্প কর। আপা কে জানি আসছে, আমি গেটটা খুলে আইতাছি। আরে তুমি এসেছো? আসো আসো। কেন এসেছো? ওই স্যারের একটা ফাইল লাগবে, তাই অফিস থেকে স্যারের ফাইলের জন্য। খুব ভালো হয়েছে। আচ্ছা তুমি ডান্স পারো? ডান্স পারি মোটামুটি। কেন? আমার একটু হেল্প করো না প্লিজ, আমার সাথে একটু ডান্স করবে? আমার ভার্সিটিতে কালকে একটা প্রোগ্রাম আছে, ডান্সটা কাপল ডান্স। এখন তুমি যদি আমাকে একটু প্রপসি দাও এখানে, তাহলে কালকে প্রোগ্রামটা খুব ভালো হবে। প্লিজ একটু করো না, প্লিজ 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 একটু করো না। অবন্তী, কে হচ্ছে এসব? আইসা লাই, কে তুমি? স্যারের অফিস থেকে এসেছি, স্যার একটা ইম্পর্টেন্ট ফাইল প্রয়োজন, তো তাই স্যারের ফাইলটা নিতে এসেছি। এটা তোমার ফাইল নেওয়া হচ্ছে? মা, আমি ওকে আমার সাথে নাচতে বলেছি, ও খুব ভালো ছেলে। অবন্তী, ও একটা কাজে এসছে, ওকে দিয়ে এভাবে নাচ গান করানো তো ঠিক হয়নি। এই নাও, ফাইল নিয়ে যাও। সরি ম্যাডাম, আসসালামু আলাইকুম। মা, তুমি ওর সাথে এরকম আচরণ করলে কেন? তোমার একদম উচিত হয়। কি উচিত হয়েছে আর কি হয়নি সেটা তোমার বাবাকে আমি এখনই ফোন করে বলছি। ফাজিল মেয়ে। হোয়াট? কি বলছো তুমি? আচ্ছা ঠিক আছে, তুমি রাখো, আমি দেখছি, রাখো। আরে রাখো না ফোন তুমি। ম্যানেজার, এই ম্যানেজার, ম্যানেজার। স্যার। করিমের ছেলে ফাইল নিয়ে আসছে? না স্যার, এখনো আসেনি। সেটা আসবে কি করে? ফাজিল একটা ছেলেকে তুমি আমার বাসায় পাঠিয়েছো ফাইল নিয়ে আসার জন্য। স্যার আমি দেখছি স্যার। তাড়াতাড়ি দেখো। জি স্যার। স্যার ফাইলটা। ফাজিল ছেলে কোথাকার, এই জরুরি ফাইলটা আনতে তোকে আমি বাসায় পাঠিয়েছি, আর তুই ফাইল না এনে বাসায় আমার মেয়ের সাথে নাচানাচি করছিস, আর আমি এখানে মিটিং এর জন্য বসে আছি। স্যার আমি ইচ্ছা করে করিনি, আপনার মেয়ে আমাকে জোর করেছে। চুপ! এই তুই কি কচি শিশু, বাচ্চা ছেলে? আমার মেয়ে বলেছে আর তুই তার সাথে ধেই ধেই করে নাচ শুরু করলি, তুই থামাতে পারতি না? সরি স্যার, আমার ভুল হয়ে গেছে।
আসলে বন্ধু মেয়ে মানুষ এমনই, কখন কি করে না করে কিছুই বোঝা যায় না, মনে যখন যা চায় তখনই করে ফেলে। ওর দোষ কোথায়? দোষ তো আমারই। আমার তো বোঝা উচিত ছিল যে এটা হয় না। আসলে আমি না আমার অবস্থানটা ভুলে গিয়েছিলাম। আচ্ছা যাই হোক, চল খেয়ে আসি। আরে না না ভাই, আমার কোনো খিদে নেই। চল। বললাম তো আমার খিদে নেই। কি ব্যাপার, আপনি এখানে কেন? আপনি গতকালকেও তুমি আমাকে তুমি করে বলেছো, আজকে আপনি হয়ে গেল একদিনই সিনিয়র বানিয়ে ফেললে আমাকে। না মানে দেখো, তোমার আর আমার ফ্রেন্ডশিপ সম্ভব না। তা অবশ্যই তুমি ঠিকই বলেছো, তোমার আমার ফ্রেন্ডশিপটা সম্ভব না। কিন্তু কিন্তু কি? তুমি যেটা ভাবছো সেটাই। না, আমি কোনো কিছুই ভাবছি না। সত্যি? তাহলে আমিও কিছু ভাবছি না। দেখো, তোমার আর আমার চলাফেরা তোমার বাবা পছন্দ করেন না, সেজন্য তোমার বাবা আমাকে অফিসে যেতে মানা করে দিয়েছে। কিন্তু এটা তো আর অফিস না, তাই না? এটা রাস্তা। এখানে তোমার সাথে আমার কথা বলার অধিকার আছে, কেউ হস্তক্ষেপ করতে পারে। তো কি হয়েছে? সে তো তোমার বাবা, যে কোনো জায়গায় যে কোনো পরিস্থিতিতে তার অধিকার আছে। কিন্তু আমি তো কোনো অন্যায় করছি না। আচ্ছা চলো কিছু খেয়ে আসি। না না, আমার ক্ষুধা নেই, আমি কোনো কিছু খাবো না। কিন্তু আমার তো ক্ষুধা লেগেছে, আমাকে কিছু খাওয়াবে না তুমি? হ্যাঁ, তা তো নিয়ে যাবোই অবশ্যই। তোমাকে একটা কথা বলি। কি কথা? কথাটা চাইলে আমি অনেক পরেও বলতে পারতাম, কিন্তু আমি আমার কথা জমিয়ে রাখতে পারি না, তাই ভাবছি বলে ফেলি। হ্যাঁ, তো কি কথা সেটা বলো। আমি তোমাকে ভালোবাসি। কি ব্যাপার, দাঁড়িয়ে পড়লে যে? আমি কিন্তু তোমাকে জোর করছি না। ভালোবাসা যে সব সময় দুই দিক থেকেই হতে হয় তা কিন্তু নয়, একতরফাও ভালোবাসা যায়। আমি না হয় তোমাকে ভালোবেসে গেলাম, তোমার যদি কখনো মনে হয় যে তুমি আমাকে ভালোবাসো, আমাকে আপন করে নিতে পারবে, সেদিন আমাকে জানিও। ঠিক আছে? আপনার ছেলের এত বড় দুঃসাহস হচ্ছে? সামান্য একটা পিয়নের ছেলে হয়ে বসের মেয়ের সাথে প্রেম করতে চায়, গোষ্ঠী নষ্টি করতে। বস তো বলছে আপনার লাথি মারে অফিস থেকে বাইরে দিলেন। এসব আপনি কি বলতেছেন স্যার? আমি তো কিছুই বুঝতে পারতেছি না। আপনার তো জানার দরকার, যা জানার বাসায় গিয়ে যান এখন সোজা সাপটা বের হয়ে যান। তোকে আমি লেখাপড়া শিখিয়ে মানুষ করতে চেয়েছিলাম, কিন্তু তুই মানুষ হচ্ছে একটা অমানুষ হয়েছিস। আজকে তোর জন্য আমার মান সম্মান সব একদম ধুলোয় মিশে গেছে। কি হয়েছে? কি হয়েছে তোমার মেয়েকে জিজ্ঞেস করো, ওর কাছ থেকে শুনে নাও। 2 টাকার কেরানির ছেলের সাথে তোমার মেয়ের সখ্যতা, মেলামেশা করছে ওর সাথে। ছি 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 ছি, এটা কি ওই ছেলেটা যেটার সাথে 2 দিন আগে নেচেছিল? হ্যাঁ, ওই ছেলে তোকে সভ্য ইতর্জনী কোথাকার। তুমি ওই ছেলের বাবাকে কিছু বলনি? আমি ম্যানেজারকে বলেছি ওকে ঘাট ধাক্কা দিয়ে অফিস থেকে বের করে দিচ্ছি। ভুল করলে আমি করেছি, তুমি ওনাকে কেন শাস্তি? এক ভাগ পড়বে না, তার ফলে তো ফালিয়ে মেয়ে জানি কোথাকার। শাস্তি তোকেও পেতে হবে, চিন্তা করিস। আজকে থেকে তোর বাড়ির বাইরে যাওয়া বন্ধ, একদম কোথাও তুই যেতে পারবি না। মমতা, যদি ওর জরুরি কোনো কাজ থাকে তুমি ওর সাথে যাও, কিন্তু একা যেন সে বাড়ির বাইরে এক পাও যেতে না। আব্বা, 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 আমার আব্বা, 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 আব্বা। কিরে ময়না, কন আপা? তুই কি আমার পাহারা দিচ্ছিস? কি করবো আপা কোন? স্যার ম্যাডামের হুকুম পালন তো করণই লাগবে। ময়না শোন না, হ্যাঁ আপা? 1 সপ্তাহ ধরে হাসানের কোনো খোঁজ খবর পাচ্ছি না। বাবা যখন হাসানের বাবার সাথে খারাপ ব্যবহার করে, ও ফোনটা বন্ধ করে দেয়। ওর সাথে কোনো যোগাযোগ করতে পারছি না। আমার খুব খারাপ লাগছে রে, কি করব বুঝতে পারছি না। আমারও তো খারাপ লাগতেছে আপা, ভাইজান মানুষটা অনেক ভালো আছে। তুই আমার একটা হেল্প করবি? আমি আমি কি হেল্প করবো কন? শোন, তোকে আমি একটা ঠিকানা দিচ্ছি, তুই ওই ঠিকানায় গিয়ে খোঁজ খবর নিবি যে ওরা ঠিক আছে কিনা। আর হাসান তোর নাম্বারটা বন্ধ করে ফেলেছে, ও নতুন নাম্বারটা কারো কাছ থেকে জোগাড় করে নিতে পারবি? হ্যাঁ পারবো। সাবধানে যাবি। কিরে, তুই আসছিস? কি বলছে? কি হয়েছে, কথা বলতেছিস না কেন? আপা খবর নিছে, কিন্তু কিন্তু কি খবর ভালো না আপা। কেন, কি হয়েছে? ভাইজানের বাবারে সেদিন ম্যানেজার অপমান করার পর হ্যাঁ সে দুঃখে কষ্টে আপা হার্ট স্ট্রোক করছে। হ্যাঁ আর বাইসা নাই আপা, হাসান ভাই ভীষণ একা হয়ে গেছে, খাওয়া দাওয়া কিচ্ছু করে না, সারাদিন খালি রুমের মধ্যে বসে থাকে। আপা আমি জানি আপনার কষ্ট হইতাছে, আমার নিজেরই তো বুকটা ফাইটে যাইতেছে, আর আপনার তো কাছের মানুষ, আপনি যান আপা, ভাইজানের লগে দেখা করে আসেন। তুই তোমাকে দেখিস। কি ব্যাপার, তুমি তুমি এখানে কেন? কি চাই তোমার? তোমাকে চাই। না, আমাকে তোমার প্রয়োজন, তুমি চলে যাও। কিন্তু আমার প্রয়োজন আছে। কিসের প্রয়োজন? হ্যাঁ, কেন আসছো তুমি? কারণ আমি তোমাকে ভালোবাসি। আজকে তুমি আমার কারণে তোমার বাবাকে হারিয়েছো, তুমি আমার কারণে এতিম। আমি চাই তোমার জীবনের বাকিটা পথ তোমার সঙ্গী হতে। প্লিজ তুমি আমাকে ফিরিয়ে দিও না। প্রয়োজন? আপন তুই জীবনটা পুতুল খেলা না, তুমি প্লিজ চলে যাও, প্লিজ। আমি এখান থেকে 1 পাও নড়বো না যতক্ষণ পর্যন্ত তুমি আমাকে ক্ষমা না করবে, যতক্ষণ পর্যন্ত তুমি আমাকে গ্রহণ না করবে, আমি এইখানেই দাঁড়িয়ে থাকবো। Just leave me alone. Just leave me alone.
মানে আশ্চর্য, তোমার বুদ্ধির তারিফ করতে হয়। মেয়ে বাসায় নেই, মেয়েকে তুমি খুঁজে পাচ্ছ না, তুমি এই কথা আমাকে আগে জানাবা না? আরে আমি তো ভেবেছি ও চলে আসবে, আমি ময়নাকে পাঠিয়েছিলাম ওকে খুঁজতে। তোমাকে বলেছি না মেয়েকে সবসময় তুমি চোখে চোখে রাখবে, বাড়ির বাইরে যেন সে এক পাও দিতে না পারে তোমাকে ছাড়া। আমার কি আর কোনো কাজ নেই সারাক্ষণ বসে বসে তোমার মেয়েকে পাহারা দিব? মানে মেয়ে তো তোমার মতোই হয়েছে, ফাজিলের ঘরে ফাজিলই হয়েছে। মেয়ে একটা ফাজিল, তুমি একটা ফাজিল, খালি মুখে মুখে তর্ক করতে শিখেছো। কি সমস্যা? পাগলামি করছো কেন? কারণ আমি তোমাকে ভালোবাসি। কিসের ভালোবাসা? হ্যাঁ, যে ভালোবাসা কোনো ভিত্তি নাই, উদ্দেশ্য নাই, সংজ্ঞা নাই, সেটাকে ভালোবাসা বলে? অসম্ভব। সেটা তোমার কাছে ভালোবাসা না, আমার কাছে ভালোবাসা না। ভালোবাসার কোনো উদ্দেশ্য থাকে না, উদ্দেশ্য যদি ভালোবাসা হয়। দেখো বলতে তোমার সাথে সবসময় আমি যাবো, তুমি প্লিজ পাগলামি গ্রহণ তুমি আমাকে চলে যাও। আমি যাবো, আমি এখান থেকে এক পাও নড়বো না। এই তুমি কি পেয়েছো আমার ভিতরে? হ্যাঁ, আমি না দেখতে শুনতাম না, বড় পেয়েছে প্রতিষ্ঠিত ছেলে। হ্যাঁ, তারপরে কি আটকেছো বলো? কেন তুমি বুঝো না মেয়েরা কি আটকায়? কিন্তু আমি বুঝি না, আমি জানি না, আমি বুঝতে চাইও না। আমি তোমার সুন্দর মনে আটকেছি, একটা ভালো মানুষের প্রতি আটকেছি। আমার আর কিচ্ছু দরকার নেই, আমার শুধু তোমাকে দরকার। আমার গাড়ি বাড়ি কোনো কিছু লাগবে না। এখন না চাও, 2 দিন পরে তো ঠিকই যাবা। দেখো বন্ধু, পাগলামি করো, তুমি বাড়ি চলে যাও, আমাকে একা থাকতে দাও। জাস্ট লিভ মি অ্যালোন। কি আশ্চর্য, ওকে এইভাবে নিয়ে আসলে কেন তুমি? না না, ইটস ওকে, নো প্রবলেম। ঠিক আছে, তো আপনাদের আপত্তি না থাকলে তাহলে সামনে শুক্রবারই বিয়ের ডেট ফাইনাল করি। হ্যাঁ নিশ্চয়ই, তাছাড়া ওকে তো আমি আগে থেকে চিনি, আমার বিয়ে করতে কোনো আপত্তি। তাহলে এই কথাই রইলো, আগামী শুক্রবার বিয়ে। সেদিন অবেন তো এসেছিল, ওর জন্য আমার খুব খারাপ লাগছিল। আমি না এই মেয়েটার জন্য কোনো কিছুই করতে পারিনি। মেয়েটা তোকে সত্যি অনেক ভালোবাসে যে, এই যুগে এমন মেয়ে পাওয়া ভাগ্যের ব্যাপার। তুই একটা কাজ কর না বন্ধু, তুই কি বিয়ে করে ফেল। বললেই হবে বিয়ে করে নে? এতই সোজা বিয়ে শাদী? তুই ভুলে যাস না, তুই ঢাকা ইউনিভার্সিটির স্টুডেন্ট। 2 দিন পরে যখন সার্টিফিকেটটা নিয়ে বের হবি, তখন বড় বড় কোম্পানি দেখবি তোর পিছনে চাকরি নেবে। তোর নাম হাসান তাই না? হ্যাঁ, আমার নাম হাসান। আপনি কে? অবন্তী কোথায়? অবন্তী কোথায় মানে? অবন্তী কোথায় সেটা আমি কিভাবে বলবো? তুই কিভাবে বলবি মানে? অবন্তী বাসা থেকে পালাইছে, সত্যি করে বল অবন্তী কোথায়? ভাই বিশেষ করে আমি সত্যি করে বলছি, অবন্তী কোথায় আমি কিছুই জানি না। আমরা সত্যি জানি না। আপনি মধুর সুরে জিগে লিখে কথা বাইরে বেড়াতে। হ্যাঁ দেখ, আমি কিন্তু জিগাই। বন্ধু, বন্ধু হাসান। অবন্তী, হাসান, হাসান তোমার মাথায় কি হয়েছে? আমার মাথায় কি এসব কথা বাদ দাও। তার আগে বলো তুমি কোথায় ছিলে, আর তুমি এরকম বউ সাজে কেন? আমি গতকাল বিয়ের আসর থেকে পালিয়ে এসেছি। সেটা তো জানি, কিন্তু কোথায় ছিলে? আমার কাজের মেয়ে ময়নার বাসায় ছিলাম। আমি জানতাম গতকাল পালিয়ে আসলে বাবা নিশ্চয়ই তোমার এখানে এসে আমাকে খুঁজতো, তাই বুদ্ধি করে ওদের বাসায় ছিল। তুমি আসলে একটা পাগলি। এই মেয়ে, এই, আমাকে এত ভালোবাসো কেন? হ্যাঁ কেন? জানি না, শুধু জানি তোমাকে ভালোবাসি আর আমি তোমার সাথেই থাকবো। কিন্তু এটা অসম্ভব অবন্তী। তুমি খুব ভালো মতোই জানো তোমার বাবা মা তোমার আর আমার ভালোবাসা কখনো মেনে নিবে না। মেনে নিলে নিবে, না নিলে নাই। আমরা পালিয়ে যাব। আচ্ছা, তুমি কি আমাকে নিয়ে সংসার করতে পারবে না? বেশি কিছু লাগবে না, দুবেলা দুমুঠো খাওয়াতে পারবে না আমাকে? হ্যাঁ আমি পারবো। সত্যি? সত্যি প্রমিস? প্রমিস করলাম। আমার মাথায় হাত রেখে বলো। মাথা ছুঁয়ে বললো আমি পারবো। ঠিক আছে, চলো দেরি না করি, আমরা স্টেশনে যাই। বাবার লোকজন যে কোনো সময় চলে আসতে পারে। হ্যাঁ ঠিক আছে, চলো চলো আসো। অবন্তী চল, আমরা অন্য কথা বলাই। পালাবো? পালাবো কেন? বাবার সাথে আমার কথা আছে। এই দেখো আমার হাতে কি, ব্লেড। তুমি যদি এখান থেকে না যাও, আমি ব্লেড দিয়ে আমার হাত কেটে ফেলবো। আমি যদি মারা যাই, দায় থাকবে তুমি, আমি বলে দিচ্ছি। এমন করিস না। আমি আমার ভুল বুঝতে পেরেছি, আমি তো জানতাম না যে হাসান এত মেধাবী একটা ছেলে। আমি এটাও বুঝি নাই যে আমার কারণে ওর বাবা মারা গেছে। অবন্তী, আমি ক্ষমা চাইতে এসেছি, আমাকে ক্ষমা করে দিই। তার মানে তুমি ওকে মেনে নেবে? হ্যাঁ মা, আমি সত্যি সত্যি মেনে নেবার জন্য এসেছি মা। কসম? কসম। মাথায় হাত রেখে বলো। মাথায় হাত রেখে বলছি মা। বাবা। আমার মা। হাসান, হাসান, আমি তোমার কাছে ক্ষমা চাই হাসান। আমি সত্যি অনুতপ্ত, আর তোমার সাথে আমার মেয়ের বিয়ে দিয়ে আমি আমার প্রায়শ্চিত্ত করতে চাই হাসান। না না স্যার, এই যেভাবে বলবেন না, আপনি আমার বাবার মতো। আপনি আমার কাছে ক্ষমা চাইছেন, ব্যাপারটা হয় না স্যার। আমাকেও ক্ষমা করে দিন। তাই তুমি চুপ করো, ফাজিল জানি কোথাকার। আমি বলেছিলাম ওকে ঘাট ধাক্কা দিয়ে অফিস থেকে বের করে দিতে, কিন্তু আমি এই হাল করতে বলেছিলাম। অ্যাটেম্পট টু মার্ডার, রাজকাল জানি কোথা। জল আগেস তোলো গাড়িতে।